তখন সূর্য ডুবতে বসেছে। জঙ্গলের বাতাস ভারী, স্যাঁতসেঁতে। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছে। তার হাতে একটি মডিফাইড 3006 স্প্রিংফিল্ড রাইফেল, পিঠে ভারী ড্যাগ। হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল জঙ্গলের শব্দ হঠাৎ করেই থেমে গেছে। ঝিঝি পোকার ডাক নেই, পাখির ডানা ঝাপটানি নেই, এক অখণ্ড নিস্তব্ধতা। অনির্বাণের ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিল। সে নিচু হয়ে মাটির দিকে তাকালো। কাদা মাটিতে এক অদ্ভুত দাগ, সাপের চলে যাওয়ার দাগ, কিন্তু তার চওড়া প্রায় 1 ফুট। সাধারণ অজগর বা কিংকোবরা এত চওড়া হয় না। অনির্বাণ বিড়বিড় করে বলল, এটা কিসের দাগ? অ্যানাকোন্ডা তো এখানে থাকার কথা নয়। সে দাগ অনুসরণ করে এগোতে লাগল। জঙ্গলের ঘনত্ব বাড়ছে। প্রাচীন বটগাছগুলো তাদের ঝুড়ি নামিয়ে দিয়েছে যেন কঙ্কালের হাত। হঠাৎ অনির্বাণের নাকে এক তীব্র মিষ্টি গন্ধ এলো, পদ্মফুল আর চন্দনের এক অদ্ভুত মিশ্রণ। জঙ্গলের এই ভয়াবহ পরিবেশে এমন সুগন্ধি অসম্ভব। গন্ধটা তাকে টেনে নিয়ে গেল এক জলাশয়ের কাছে। জলের রং কালচে নীল, আর সেই জলাশয়ের ঠিক মাঝখানে একটি বড় পাথরের ওপর কিছু একটা চকচক করছে। অনির্বাণ তার বাইনোকিউলার চোখে লাগালো। যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। পাথরের ওপর পড়ে আছে একটি বিশাল সাপের খোলস, কিন্তু সাধারণ খোলসের মতো সেটা সাদা বা ধূসর নয়। চাঁদের আলোয় সেটা জ্বলছে হীরের মতো। আর সেই খোলসের পাশেই বসে আছে এক নারী। তার দীর্ঘ কালো চুল জলের স্রোতে ভাসছে। তার পরনে কোনো আধুনিক পোশাক নেই, বরং প্রাচীন আমলের গাছের ছাল আর লতাপাতা দিয়ে তৈরি এক অদ্ভুত আবরণ। অনির্বাণ জানত এই গভীর রাতে এমন গহীন জঙ্গলে কোনো সাধারণ মানুষের পক্ষে থাকা অসম্ভব। সে রাইফেল তাক করল, কিন্তু ট্রিগারে চাপ দেওয়ার আগেই নারীটি ঘাড় ঘোরালো। এত দূর থেকেও অনির্বাণ সেই চোখ দেখতে পেল। মানুষের চোখ নয়, আগুনের মতো জলজলে হলুদ চোখ, যার মাঝখানে কালো অংশটা লম্বালম্বি, ঠিক সাপের মতো। অনির্বাণ শিকারী হিসাবে তার স্থিরতা নিয়ে গর্ব করত, কিন্তু সেই হলুদ চোখের দিকে তাকিয়ে তার হাত কেঁপে উঠল। নারীটি হাসল। সেই হাসি যেন বাতাসের মধ্যে ছড়িয়ে পড়া এক বিষাক্ত সুর। তুমি পথ ভুলেছ শিকারী? নারীটির কণ্ঠস্বর মানুষের মতো নয়, যেন অনেকগুলো প্রতিধ্বনির সমষ্টি। অনির্বাণ নিজেকে সামলে নিল। সে চিৎকার করে বলল, কে তুমি? জঙ্গলের ভেতরে কি করছো? নারীটি পাথর থেকে নামল না, বরং জলের ওপর দিয়ে হেঁটে আসতে লাগলো তীরের দিকে। অনির্বাণ অবাক হয়ে দেখল মেয়েটির পা জলে ডুবছে না। আমার অনেক নাম, নারীটি বলল। কেউ বলে মায়াবিনী, কেউ বলে নাগলক্ষ্মী, তবে তুমি আমাকে কালী বলতে পারো। অনির্বাণ রাইফেল নামালো না। গ্রামের মানুষদের মৃত্যুর জন্য কি তুমি দায়ী? কালী তীরের খুব কাছে চলে এলো। চাঁদের আলোয় তার রূপ চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, কিন্তু তার ত্বকের ওপর দিয়ে মাঝে মাঝে এক অদ্ভুত সবুজ আভা খেলে যাচ্ছে। সে বলল, আমি মারি না, আমি রক্ষা করি। যারা আমার সীমানায় লোভ নিয়ে আসে তারাই নীল হয়ে যায়। লোভ? হ্যাঁ অনির্বাণ, তুমি কি জানো না তুমি কিসের সন্ধানে এসেছ? তুমি শুধু মানুষ খেকো মারতে আসোনি, তুমি এসেছ তোমার দাদুর হারিয়ে যাওয়া ডায়েরির সেই নকশা খুঁজতে, নাগমণির খোঁজে। অনির্বাণ চমকে উঠল। এই গোপন কথাটি সে কাউকে বলেনি। তার দাদু ছিলেন এক তান্ত্রিক, যিনি এই জঙ্গলে এসে নিখোঁজ হয়েছিলেন। তার ডায়েরিতে উল্লেখ ছিল এক অমূল্য রত্নের, যা সাপের মাথায় থাকে। কালী হাসল। তোমার রক্তে লোভ নেই অনির্বাণ, আছে প্রতিশোধ আর কৌতূহল, তাই আমি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি। ওই দেখো। কালী আঙুল দিয়ে অনির্বাণের পেছনের দিকে ইশারা করল। অনির্বাণ দ্রুত ঘুরল। দেখল তার ঠিক পেছনেই গাছের ডালে ঝুলে আছে এক বিশাল কালো চিতাবাঘ, আক্রমণের জন্য প্রস্তুত। অনির্বাণ ট্রিগার চাপার সময় পেল না। বাঘটি লাফ দিল। কিন্তু বাঘটি অনির্বাণের গায়ে পড়ার আগেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। কালী এক তীব্র হিসহিস শব্দ করল। মুহূর্তের মধ্যে তার মানুষের রূপ পরিবর্তিত হয়ে গেল। তার হাত পা মিলিয়ে গিয়ে শরীরটা লম্বা হতে শুরু করল। সেকেন্ডের মধ্যে অনির্বাণের সামনে দাঁড়িয়ে ফনা তুলে হিসহিস করতে লাগলো এক বিশাল কালো সাপ, কিংকোবরা, কিন্তু আকারে সাধারণের চেয়ে 10 গুণ বড়। সাপটি লেজ দিয়ে এক ঝাপটায় চিতাবাঘটিকে শূন্যে ছুঁড়ে মারল। বাঘটি ভয়ে আর্তনাদ করে পালিয়ে গেল।
অনির্বাণ মাটিতে বসে পড়েছিল। তার চোখের সামনে সাপটি আবার ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হল এবং সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো কালীর মানবরূপ। সে অনির্বাণের দিকে হাত বাড়িয়ে দিল। ওঠো শিকারী, রাত এখনও অনেক বাকি। তৃতীয় পর্ব, অভিশপ্ত অতীত। অনির্বাণ মন্ত্রমুগ্ধর মতো কালীর হাত ধরল। কালীর হাত বরফের মতো ঠান্ডা। তারা হাঁটতে শুরু করল জঙ্গলের আরও গভীরে। অনির্বাণের মনে হাজারো প্রশ্ন, কিন্তু সে কোনো কথা বলতে পারল না। কালী তাকে নিয়ে গেল এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের সামনে। মন্দিরটি মাটির নিচে অর্ধেক দেবে গেছে, গায়ে শ্যাওলা আর লতার জঞ্জাল। এটা আমার ঘর, কালী বলল। 1000 বছর আগে এখানে এক রাজবংশ ছিল। তারা সাপের পূজা করত। আমি ছিলাম সেই মন্দিরের সেবাদাসী। কিন্তু এক তান্ত্রিকের অভিশাপে আমি আর মানুষ থাকতে পারিনি। আমি নাগিন হয়ে যাই, ইচ্ছাধারী নাগিন। অনির্বাণ বলল, তুমি 1000 বছর ধরে বেঁচে আছো? নাগিনরা মরে না অনির্বাণ, তারা শুধু খোলস পাল্টায়। কিন্তু আমার মুক্তি নেই। আমি এক পাহারাদার। এই মন্দিরের গর্ভগৃহে আছে সেই নাগমণি। ওটা রক্ষা করাই আমার কাজ। কার থেকে রক্ষা করছো? কালীর মুখ গম্ভীর হয়ে গেল। তোমার মতো মানুষদের থেকে, আর কাপালিকের থেকে। কাপালিককে? ঠিক সেই মুহূর্তে জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠল। দূরের আকাশ চিরে বিদ্যুৎ চমকাল। এক বিকট অট্টহাসি জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। কালী আতঙ্কিত হয়ে উঠল। সে এসেছে, সে তোমাকে অনুসরণ করে এখানে পৌঁছে গেছে। অনির্বাণ দেখল মন্দিরের চারপাশ ঘিরে ফেলছে একদল কালো পোশাক পরা মানুষ। তাদের হাতে মশাল, আর তাদের নেতা এক দীর্ঘদেহী তান্ত্রিক, যার গলায় মানুষের হাড়ের মালা। তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল। তান্ত্রিক হুঙ্কার দিল, নাগলক্ষ্মী, আজ অমাবস্যা। আজ তোর শক্তি সবচেয়ে কম। আজ আমি নাগমণি ছিনিয়ে নেবই, আর এই বোকা শিকারী আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। অনির্বাণ বুঝতে পারল সে অজান্তেই এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। তান্ত্রিক তাকে ব্যবহার করেছে ট্র্যাকার হিসাবে। তান্ত্রিক তার অনুচরদের ইশারা করল। তারা অনির্বাণ এবং কালীর উপর ঝাঁপিয়ে পড়ল। অনির্বাণ তার রাইফেল চালালো। গুলির শব্দে জঙ্গল কেঁপে উঠল। 2জন লোক পড়ে গেল, কিন্তু তারা থামল না। এরা সাধারণ মানুষ নয়, যেন জম্বির মতো আচরণ করছে। কালী চিৎকার করে উঠল। সে আবার তার নাগিন রূপ ধারণ করল। এবার তার আকার আরও বিশাল। সে তার লেজ দিয়ে শত্রুদের আছড়ে মারতে লাগল। কিন্তু তান্ত্রিক শান্ত হয়ে মন্ত্র পড়তে শুরু করল। সে তার ছুরি থেকে কিছু ছাই বের করে নাগিনের দিকে ছুঁড়ে মারল। ছাই গায়ে লাগতেই নাগিন যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। তার বিশাল শরীরটা সংকুচিত হতে লাগল। তান্ত্রিকের কালো জাদুতে সে দুর্বল হয়ে পড়ছে। অনির্বাণ দেখল নাগিন হার মানছে। সে নিজের প্রাণের মায়া ত্যাগ করে তান্ত্রিকের দিকে দৌড় দিল। তার রাইফেলে গুলি শেষ। সে কোমরের খাপ থেকে তার শিকারি ছুরি বের করল। তান্ত্রিক মন্ত্র পড়ায় এতটাই মগ্ন ছিল যে অনির্বাণকে খেয়াল করেনি। অনির্বাণ ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিকের গলায় ছুরি ধরার চেষ্টা করল, কিন্তু তান্ত্রিক এক হাত দিয়ে অনির্বাণকে শূন্যে ভাসিয়ে দিল। অদৃশ্য কোনো শক্তিতে অনির্বাণ ছিটকে গিয়ে পড়ল মন্দিরের পাথুরে দেয়ালে। তার মাথা ফেটে রক্ত বের হতে লাগল। তান্ত্রিক হাসল, তুচ্ছ মানুষ, তুই আমার সাধনায় বাধা দিবি? সে আবার নাগিনের দিকে ফিরল। নাগিন এখন মাটিতে পড়ে আছে, অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের রূপে। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তান্ত্রিক এগিয়ে গেল নাগমণির দিকে, যা মন্দিরের ভেতরে এক বেদিতে জ্বলজ্বল করছিল। অনির্বাণ ঝাপসা দেখে তান্ত্রিক মণিটা তুলে নিচ্ছে। যদি ওই পাথর তান্ত্রিকের হাতে যায় তবে সে অজেয় হয়ে উঠবে। অনির্বাণ তার দাদুর ডায়েরির শেষ পাতাটা মনে করল। সেখানে লেখা ছিল, নাগিনকে বাঁচানোর একমাত্র উপায় তার কপালে নিজের রক্ত লেপন করা এবং তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা বিশ্বাস অর্পণ করা। অনির্বাণ শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। সে দৌড়ে গেল নাগিনের কাছে। তান্ত্রিক তখনও মনিটার দিকে তাকিয়ে হাসছে। অনির্বাণ তার নিজের ক্ষত থেকে রক্ত নিয়ে নাগিনের কপালে স্পর্শ করল এবং ফিসফিস করে বলল, আমি তোমাকে বিশ্বাস করি মায়া, ওঠো। অনির্বাণের রক্ত স্পর্শ পেতেই এক অলৌকিক ঘটনা ঘটল। নাগিনের শরীর থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হল। তান্ত্রিকের কালো জাদুর বাঁধন মুহূর্তেই ছিঁড়ে গেল। কালী বা মায়া এবার আর মানুষ বা সাধারণ সাপ নয়, এক প্রলয়কারী রূপ ধারণ করল। তার মাথায় এখন 5টি ফণা, পঞ্চমুখী নাগিন। তান্ত্রিক ভয়ে পিছিয়ে গেল। অসম্ভব, কোনো মানুষের রক্তে নাগিন এত শক্তি পায় না। কে তুই? নাগিন কোনো উত্তর দিল না। তার 5 মুখ থেকে একসাথে বিষাক্ত আগুন বা নীল বিষ নির্গত হল। তান্ত্রিক পালানোর চেষ্টা করল, কিন্তু আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে নিল। তার চিৎকার জঙ্গলের বাতাসে মিলিয়ে গেল। তার অনুচরেরা আগেই পালিয়েছিল। নাগিন শান্ত হল। তার বিশাল শরীর আবার সংকুচিত হয়ে সেই মায়াবী নারীর রূপ নিল, কিন্তু এবার সে খুব ক্লান্ত। সে মাটিতে লুটিয়ে পড়ল।
অনির্বাণ তাকে ধরে ফেলল। কালী, তুমি ঠিক আছো? কালী হাসল, কিন্তু তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। অনির্বাণ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, কিন্তু আমার সময় শেষ। নাগমণি তার স্থান থেকে সরেছে, তাই এই মন্দির আর আমাকে ধরে রাখতে পারবে না। মানে, তুমি কোথায় যাবে? অনির্বাণের গলায় উৎকণ্ঠা। আমি পাতালে ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাকে কিছু দিতে চাই। কালী তার গলার হাড় থেকে একটি ছোট আঁশ ছিঁড়ে অনির্বাণের হাতে দিল। আঁশটি পান্নার